হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, এই আইফোনটা কার রে বাবা? আইফোন পাসওয়ার্ডটা কার? ইয়েটা কার? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। পরীক্ষার আগের দিন কথা, প্রবলেম হচ্ছে নাকি? জি ম্যাম। আজকে তো আমি কলেজে ছিলাম, তোমরা তো আসলা না। আমি তো কলেজে 2টা 2:30 পর্যন্ত ছিলাম, ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা, যাই হোক, আর কে আছে? আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? তুমি কেন চিনতে পারতেছে না? আইফোন লেখা আছে, তোমার নামটা বলো। চিনতেছে না কেন? আমার নাম মিম, সাদিয়া আক্তার মিম। আচ্ছা, তৌহিদ, তৌহিদ কি জয়েন করতে পেরেছো? তৌহিদ, শোনা যাচ্ছে? তৌহিদ, শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, কালকের ইয়ে নিয়ে কি কোনো প্রবলেম আছে? পরীক্ষা নিয়ে আমি কিছু কোশ্চেন দিয়েছি, ওগুলা নিয়ে কি সমস্যা আছে মনে হচ্ছে? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ইয়েতে আমি আজকে মানে তোমাদের কিছু ফ্রেন্ডরা ছিল, আজকে আমি বললাম যে তোমরা আধা ঘন্টা পরে আমাকে একটু ফোন দাও, আমি ডিপার্টমেন্টে চলে যাবো। আমি কিন্তু ডিপার্টমেন্টে 2:30 পর্যন্ত ছিলাম। 2টার পরে মনে হয় ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে, কলেজে 2:30 পর্যন্ত ছিলাম। তো তোমরা আসোনি, এই জন্য আমি হচ্ছে আর ইয়ে করিনি। তো পরে মনে হলো যে আচ্ছা একটু নক করি। আমরা একটু মার্কেটের ইয়েটা নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? আমরা একটু এই স্লাইড কয়টা একটু দেখো, দাঁড়া। এখানে আমাদের পারফেক্ট কম্পিটিটিভ জি ম্যাডাম। মার্কেট তোমাদের সাজেশনে মনে হয় বলছে, তাই না? গত বছর আসছে মনোপলি মার্কেট, হ্যাঁ মনোপলি, এইবার হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভটা বেশি ইম্পর্টেন্ট। তো মনোপলি মার্কেটের জি ম্যাডাম। ইয়েগুলো থেকে আমরা পারফেক্ট কম্পিটিটিভ থেকে বড় প্রশ্নটা আসার চান্স আছে আর কি। এখন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের মধ্যে এটা হচ্ছে আমার এই যে ফিগারটা আছে, এটা হচ্ছে আমার সুপার নরমাল প্রফিটের যে সলিউশন সেটা। আচ্ছা, এখানে আমরা কি বলতেছি, আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের সময় একটা কথা বলি, সেটা হচ্ছে স্লাইডটা দেখতে পাচ্ছ তো না সবাই? স্লাইডটা, জি ম্যাম। জি ম্যাডাম। এখানে দেখো আমার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে হরিজন্টাল এক্সিস আমরা কোয়ান্টিটি, ভার্টিক্যাল এক্সিস প্রাইস দিলে আমরা হচ্ছে এই যে প্রাইস লাইন, এটা হচ্ছে ব্লু কালারের যে লাইনটা দেওয়া আছে এটা হচ্ছে প্রাইস লাইন। এই লাইনটা কেন এরকম হয়? এই লাইনটা কারণ হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আমার প্রাইসটা থাকে হচ্ছে ফিক্সড, অর্থাৎ আমার মার্কেটে কোনো ধরনের প্রাইস ডিসক্রিমিনেশন বলে কিছু থাকে না। দেয়ার ইজ নো প্রাইস ডিসক্রিমিনেশন ইন দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, দ্যাটস ওয়াই আওয়ার প্রাইস ইজ ফিক্সড। এবং যার জন্য আমার হচ্ছে এআর আর এমআর রেখাটা হচ্ছে এরকম হয়, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল বা একটা নির্দিষ্ট রেখাতেই এআর আর এমআর রেখা নির্দেশ করে। এখানে কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট আর মনোপলি মার্কেটের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? এটা আমরা আগে পড়ে আসছি। এখন আমরা আজকে যেটা ইয়ে করব যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে শর্ট রানে কি কি ধরনের আমাদের সলিউশন হতে পারে। শর্ট রানে আমরা 3 ধরনের সলিউশন দেখি, একটা হচ্ছে সুপার নরমাল প্রফিট, একটা নরমাল প্রফিট, আর একটা হচ্ছে লস। এটা হচ্ছে আমার সুপার নরমাল প্রফিট। আমরা যখন এই ইয়েটা বলবো তখন সেটা কি বলবো, ভূমি অক্ষে প্রাইস আর লম্ব অক্ষে আমার প্রাইস, আর হরিজন্টাল এক্সিসে আমরা যদি কোয়ান্টিটি দিই আমার দিস ইজ আওয়ার হচ্ছে প্রাইস লাইন অথবা ডিমান্ড কার্ভ অথবা এআর অথবা এআর সমান সমান এমআর, এটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ।
আমার হচ্ছে মার্জিনাল কস্ট আর এমআর রেখা যেখানে ইন্টারসেক্ট করে, এই যে এই পয়েন্টটা, এইখানে হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। মার্জিনাল কস্ট এবং হচ্ছে, দাঁড়াও একটু ওদেরকে জয়েন করাই নেই। মার্জিনাল কস্ট আর হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট আর হচ্ছে এমআর রেখা, মানে এমসি আর এমআর রেখা যেখানে ইন্টারসেক্ট করে সেখানে আমার ইকুইলিব্রিয়াম তৈরি হয়। বাট আমার মার্কেটের কি পরিমাণ কি অবস্থায় আছে সেটা বোঝা যাবে কিভাবে? এসসি রেখার মাধ্যমে। তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এসি রেখার মাধ্যমে, এখানে এসি রেখাটা দেখো আমাদের এই যে প্রাইস লাইন, যেটা প্রাইস লাইনের নিচে দিয়ে অবস্থান করতেছে এসি রেখাটা। ক্লিয়ার? এখন এই এসি রেখাটা আমার এইখানে আমার টোটাল হচ্ছে আউটপুট হচ্ছে ও পি, এইখানে যদি আমরা একটা পয়েন্ট দিই, ধরো এখানে দিলাম ই, আর এটা হচ্ছে কিউই। আমরা যদি এখানে একটা পয়েন্টের যদি নাম দিই, দাঁড়াও পরের ছবিটাই দেখি কোনো পয়েন্ট আছে নাকি। না, পরের ছবিটাতেও কোনো পয়েন্ট নাই। আমার হচ্ছে টোটাল হচ্ছে আমার টিআর হবে, মানে টোটাল রেভিনিউ হবে ও পি এইখানে, আর হচ্ছে কিউই। ধরো এখানে ই দিলাম, পরেরটায় আমরা এফ দিলাম। খেয়াল করো, আমরা এই পি এর প্যারালাল উপরের পয়েন্টটায় যদি ই দিই, তোমাদের কাছে সবার কাছে কলম আছে না, খাতা কলম? খাতা কলমটা নিয়ে নাও, খাতা কলমটা নিয়ে নাও। জাস্ট এই ছবিটা এঁকে এখানে উপরে দাও ই, নিচে দাও এফ। ঠিক আছে, উপরে ই আর নিচে হচ্ছে এফ। ই এর সাথে মিল রেখে এফ নাম রাখো। ওকে, তাহলে এখানে আমার টিআর হবে, টিআর মানে হচ্ছে টোটাল আই, টোটাল রেভিনিউ। টিআর হবে হচ্ছে ও পি ই কিউই, এখানে আমার কিউই আছে। এই টোটালটা হবে এই পি থেকে পিই, এখানে দিবা ই, এখানে দিবা এফ, আর এখানে ও আছে, এখানে হচ্ছে কিউই আছে। তাহলে টিআর সমান সমান হবে ও পি ই কিউই। এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। ওকে, লেখা হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আর আমার হচ্ছে যদি হচ্ছে আমার, তাহলে টোটাল কস্ট কত হবে? টিসি ইকুয়াল টু টোটাল কস্ট। টোটাল কস্ট হবে হচ্ছে ও সি এফ কিউই। আমার টিসি হবে হচ্ছে ও সি এফ কিউসি। এটা হচ্ছে আমার টোটাল কস্ট। তাহলে এই পিসিএফই, এই যে হলুদ রঙের যে শেডেড এরিয়া, পিসিএফই, এই শেডেড এরিয়াটা হচ্ছে আমার সুপার নরমাল প্রফিট। আমরা পরীক্ষাতে হচ্ছে তোমাদের এই সুপার নরমাল প্রফিটটা বেশি আসে, যে শর্ট রান ইকুইলিব্রিয়ামের আমরা কি কি ধরনের আউটপুট পাই, তখন তোমাদের তিনটা জিনিস ব্যাখ্যা করতে হবে। আর যদি কোনো কারণে তিনটা জিনিস ব্যাখ্যা না করতে হয়, তাহলে তোমাকে বলবে যে এক্সপ্লেন দ্য শর্ট রান সুপার নরমাল প্রফিট ইন দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তখন তুমি জাস্ট ছবিটা আঁকবা, আর ছবির এই যে ব্যাখ্যাটা বললাম এইটুকুই হচ্ছে তুমি ব্যাখ্যা করবা, যে উই রিপ্রেজেন্ট price on the vertical axis and quantity on the horizontal axis. In the on this figure, P is our price line where D equal to MR equal to MC. According to the market equilibrium condition, we know that first condition is MR equal to MC, and slope of the marginal MC, slope of marginal cost is greater than marginal revenue. So our হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, তোমাদের যেটা বললাম ই হবে ওই যে এইখানে হবে ইকুইলিব্রিয়াম পজিশন। E is our equilibrium position. In this point, our total
revenue TR equal to OP, TR equal to OP, just wait, OP OPE QE, আর হচ্ছে তারপরে লিখবা TC equal to OCFQE. So our হচ্ছে supernormal is PCFE. This is our supernormal profit. This is our supernormal profit. Clear সবাই? Yes ma'am. ওকে, আচ্ছা এখানে দেখো ছবিটা একই রকম, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ইয়ে করবে। আমি দুইটা করে ছবি আনার চেষ্টা করছি, কিন্তু দেখলাম যে ওইটা শেডেড ছিল, এই জন্য একটু উপরে দিচ্ছি। এখন তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা আঁকবা। আর পরীক্ষায় যেটা করবা এইটুকু হচ্ছে ইয়ে দিয়ে, ওই পেন্সিল দিয়ে একটু শেড করে দিবা বা ডট ডট করে ইয়ে করে দিবা, মানে ওই শেডেড এরিয়াটা একটু চেনাবা। ওকে, আচ্ছা এখানে দেখো দুইটা কথা বলতেছে। একটা কথা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট আগে আমরা খুঁজে বের করব, তারপরে আমরা খোঁজার চেষ্টা করব যে কোথায় থেকে আমাদের এসি রেখাটা কোথায় দিয়ে পাস করতেছে। এখানে দেখো এসি রেখাটা ইকুইলিব্রিয়াম উপরের পয়েন্টটা হলে এসি রেখাটা তার নিচে দিয়ে অবস্থান করতেছে। তার মানে আমার রেভিনিউ যদি উপরের পয়েন্টটা হয়, ওপি পর্যন্ত রেভিনিউ হয়, কস্ট হচ্ছে ওসি, তাহলে আমার অতিরিক্ত যে অংশটা থাকবে, দ্যাট মিন্স পিসি যে অংশটা, সেটা হচ্ছে আমার হচ্ছে প্রফিট, সেটা আমরা বলতেছি। এখন পরের পয়েন্টটা যাই, এটা হচ্ছে আমার নরমাল প্রফিট। আচ্ছা এইটা প্রথমটা হচ্ছে আমরা যেটা বলি এটা হচ্ছে সুপার নরমাল প্রফিট, সুপার নরমাল প্রফিট, PROFIT, ঠিক আছে? এইটাও সেম সুপার নরমাল প্রফিট, এইটা হচ্ছে আমার নরমাল প্রফিট। আচ্ছা নরমাল প্রফিটটা কি? নরমাল প্রফিটটা কি? নরমাল প্রফিটটা আগেরটার সাথে এটা ডিফারেন্সটা কি দেখো, আমার এখানে এমসি রেখা আর হচ্ছে এমআর রেখা পরস্পর এই বিন্দুতে ইন্টারসেক্ট করে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এসি রেখাটা এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে যাচ্ছে। আমরা যদি আগের ছবিটার মতন যাই, এখানে যদি নাম দিই ই, তাহলে এইখান দিয়েই হচ্ছে আমার হচ্ছে এসি রেখাটা যাচ্ছে। দ্যাট মিনস আমার টোটাল রেভিনিউ হচ্ছে এই টোটাল এরিয়াটা। দ্যাট মিনস হচ্ছে এখানে যদি আমার ও থাকে, পি স্টার ই কিউ স্টার, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। আবার টোটাল কস্ট, যেহেতু কস্ট কার্ভটাও হচ্ছে আমার এই বিন্দু দিয়ে গেছে, তাহলে এখানে ও পি স্টার ই কিউ স্টার, দ্যাট মিনস দেয়ার ইজ নো প্রফিট। বাট এইটা আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি হচ্ছে নরমাল প্রফিট। মানে এখানে তোমার আয় এবং ব্যয় পরস্পর সমান হবে, অর্থাৎ টিআর ইকুয়াল টু টিসি হবে, তার জন্য এইটাকে আমরা বলি হচ্ছে নরমাল প্রফিট। ক্লিয়ার? ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা এইটা হচ্ছে আমার লস। তোমাদের যাদের প্রবলেম তৈরি হয়, শোনো তোমাদের বইয়ে যেটা আছে, আমাদের হচ্ছে এভিসি দিয়ে একটা রেখা আছে, এভিসি। এভিসি রেখাটা তোমরা ইউজ করবা না, এভিসি রেখার ব্যাখ্যা যদি না বোঝো ইউজ করবা না, এইভাবে করেই তোমরা লস দেখাবা। সেটা কি? আমার দেখো এই যে ডি বিন্দুটা হচ্ছে আমার সেই ইকুইলিব্রিয়াম, এটা আমার প্রাইস লাইন হলে ডি বিন্দুটা আমার ইকুইলিব্রিয়াম, তাহলে এইখানে আমার হচ্ছে টোটাল যদি টিআর বলি তাহলে ও পি টু ডি কিউ টু, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কত হবে? ও এফ ই কিউ টু, ও এফ ই কিউ টু, এটা হচ্ছে টোটাল কস্ট। এখানে হচ্ছে আমার রেভিনিউ হচ্ছে এই ছোট্ট এরিয়াটুকু, তার ওপরের অংশটা সহ টোটালটা আমার কস্ট, অর্থাৎ আমার খরচের থেকে দেখা যাচ্ছে আমরা রেভিনিউ কম পাচ্ছি, মানে আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য সেইটা অতিরিক্ত যে অংশটা থাকে সেইটা হচ্ছে আমার লস। আবার এখান দিয়ে দেখো আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ডি, কিন্তু আমার হচ্ছে এসি রেখাটা হচ্ছে ডি বিন্দুর ওপর দিয়ে পাস করছে, তার জন্য অতিরিক্ত যে খরচটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি লস। ক্লিয়ার? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা তোমাদের বইয়ে এভিসির যে অংশটা আছে, এভিসি দিয়ে যদি লস আসে এভিসি দিয়ে ব্যাখ্যা করো না। এভিসি দিয়ে ব্যাখ্যা যদি বইয়ের অংশটুকু ভালো করে না বোঝো তাহলে এই ছবিটা আঁকবা। এই ছবিটা আঁকলে তোমার হচ্ছে এভিসি দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই।
আমি এটা হচ্ছে যখন পড়াই তখনও বলি এফিসি যদি ভালো করে না বোঝে এফিসি দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। শাটডাউন পয়েন্টের কথা আসলে এফিসি লাগে। আমাদের শাটডাউন পয়েন্ট সচরাচর মানে আমরা লসের ক্ষেত্রে এটা ব্যাখ্যা না করলেও কোনো প্রবলেম নাই। আর এই যে এইখানে দেখো তিনটা ছবি একসাথে দেয়া আছে, সেটা কি আমার হচ্ছে প্রথমে দেখো এই যে ইকুইলিব্রিয়াম ইস্টার দেখা যাচ্ছে না, তিনটা ছবি দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা দেখো এখানে হচ্ছে ই স্টার সরি ই এ দেয়া আছে, ই এ দেয়া আছে, এটা হচ্ছে আমার প্রাইস লাইন, আমার হচ্ছে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ এই ই এতে হচ্ছে ইন্টারসেক্ট করে, এটা আমার ইকুইলিব্রিয়াম। আমার এসি রেখা, এসএ মানে হচ্ছে শর্ট রান এভারেজ কস্ট, এস আর একটু আগে দেখলাম দেখো এখানে আছে এস আর এস আর এসি, এসআরএসি এসএসসি এসি সবই একই জিনিস। এসআরএ বোঝাচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, এখানে হচ্ছে এসএসসি তেও বোঝাচ্ছে শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। শর্ট রান এভারেজ কস্ট কার্ভটা দেখো হচ্ছে আমার এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের নিচে দিয়ে অবস্থান করতেছে। এখানে যদি আমরা হচ্ছে টিআর বলি তাহলে ও পি এ ই এ কিউ এ এটা হচ্ছে আমার টিআর, আর হচ্ছে আমার টোটাল কস্ট হচ্ছে ও সি ডি কিউ এ, এটা হচ্ছে আমার টোটাল কস্ট। সো অতিরিক্ত যে অংশটা আছে সেটা হচ্ছে সুপার নরমাল প্রফিট। তারপরের অংশটা দেখো আমার হচ্ছে ও এখানে হচ্ছে পি, এটা পিবি দেয়া আছে, পিবি আর হচ্ছে ইবি আর কিউবি, এইটা হচ্ছে আমার টোটাল এরিয়াটাই হচ্ছে আমার টোটাল রেভিনিউ, আবার টোটাল এরিয়াটাই হচ্ছে টোটাল কস্ট, দ্যাট মিন্স আমার আয় আর ব্যয় পরস্পর সমান। সো এটা হচ্ছে আমার নরমাল প্রফিট। এখানে দেখো কন্ডিশনটা সুন্দর করে দেয়া আছে, এসি ইকুয়াল টু এমসি ইকুয়াল টু এমআর সমান সমান এআর ইজ গ্রেটার দেন এসি। আর এখানে কি আছে এমসি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এসি, এটা হচ্ছে সুপার নরমাল প্রফিটের হচ্ছে কন্ডিশন। আর লস হচ্ছে এটা ঠিক উল্টাটা, সেটা কি দেখো আমাদের এইখানে হচ্ছে প্রাইস লাইন, আমার এটা ইকুইলিব্রিয়াম ইসিতে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, আমার টোটাল রেভিনিউ হচ্ছে ওপিসি ইসি কিউসি, আর হচ্ছে আমার টোটাল কস্ট হচ্ছে ও এম এন আর হচ্ছে কিউসি। সো আমার অতিরিক্ত যে খরচটা সেটা হচ্ছে আমার লস। আর এটার কন্ডিশনটা কি, কন্ডিশন হচ্ছে এমসি সমান এমআর সমান সমান এআর ইজ লেস দেন এএসি। দেখো বোঝো কিনা, আর কিছু বোঝার না, এখানে ভালো করে দেয়া আছে। ক্লিয়ার সবাই? জি মিস। আচ্ছা এই ছবিটা আগের যে ছবিগুলো একটু ক্লিয়ার ছিল, এই ছবিটা একটু ক্লিয়ার কম, কিন্তু এইটার মধ্যে কিন্তু অলমোস্ট ব্যাখ্যাটা দেয়া আছে যে আমার হচ্ছে এসি সমান সমান এমসি হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন মার্কেট ইকুইলিব্রিয়ামের। আর ইন দা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এমআর সমান সমান এআর হবে, বাট হচ্ছে যখন সুপার নরমাল প্রফিট হবে তখন এআর ইজ গ্রেটার দেন হচ্ছে এসি হবে, আর যখন হচ্ছে এআর সমান সমান এসি হবে তখন নরমাল প্রফিট, আর লস যখন হবে এআর ইজ লেস দেন এসি। ব্যাস এইটাই, এই কয়টাই তোমরা হচ্ছে এই লাইনগুলো ব্যাখ্যা করবে, আর কিছু ব্যাখ্যা করার নাই। ছবিটা ক্লিয়ার হলে তোমাদের হচ্ছে ব্যাখ্যাগুলো সহজ হয়ে যাবে। ছবি বুঝে গেছে? ক্লিয়ার? Yes, ক্লিয়ার না? miss. আচ্ছা আচ্ছা এখন আমাকে বলো যে তোমাদের আর কোনো কিছুতে প্রবলেম আছে? দাঁড়াও একটা জিনিস দেখি পাই কিনা, আর কিছুতে তোমাদের প্রবলেম আছে? দাঁড়াও এখানেই তো থাকার কথা ছিল। তোমাদের এইখানে হচ্ছে এইটা খুব সম্ভবত প্রশ্ন দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? মিস আগের আগের যে ছবিটা ওইটাই আছে। আমি নিজে বড় হব কি করে, আমি তো নিজেই বড় হইতে পারতেছি না এখন। আচ্ছা তোমাদের প্রশ্ন তো পেয়ে গেছো না? সব প্রশ্ন মানে কি আমি যে সাজেশনটা দিচ্ছি ওগুলো দেখছো না? জি মিস। আচ্ছা ওই সাজেশনের মধ্যে তোমাদের কি কোনোটা মানে পারো না এরকম কিছু আছে, একটু বলো তো আমাকে।
কি আসতেছে? স্ক্রিন সেভার করে এখন দেখা যাচ্ছে? এইটাই তো প্রশ্ন পাঠাইছে, তাই না? জি ম্যাম। দেখা যাচ্ছে না? আমি কোশ্চেনটা কই গেল? দুইটা ফোল্ডার হয়ে গেল কেন? মিস কোশ্চেনের 16 নাম্বারটা একটু বুঝিয়ে দেন তো। না, আমি আগে আমার প্রশ্ন খুঁজে নিই, প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। 16 ও, এখন দেখা জি মিস। যাচ্ছে? ওইটা জি মিস 16 দেখা। বোর্ডের কোশ্চেন না বাবা, বোর্ডের কোশ্চেন। একটু বোর্ডের কোশ্চেনটা বের করে নি। আচ্ছা ঠিক আছে। 2016 মিস 2015 এর কোশ্চেন নং 10। কোশ্চেন 10 15 10 জি মিস। কোশ্চেন 10 হচ্ছে যে সাপোজ এ ফার্ম এত ইউনিট কমোডিটি, এটা না? জি মিস। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা চার্ট করে নিব। চার্ট করে ওকে। নিয়ে কমোডিটি হচ্ছে একটা কমোডিটি যখন বলতেছে যে আমরা হচ্ছে একদিকে ইউনিট রাখবো, আরেকদিকে হচ্ছে ওই ইউনিট, আর একদিকে প্রাইসটা রাখবো। ঠিক আছে? প্রাইসটা রাখবো ধর 10,000, আর তখন আমরা পারচেজ প্রাইস পাচ্ছি হচ্ছে 8। আবার যখন সেটা হচ্ছে 15,000 15,000 হচ্ছে, তখন পাচ্ছি 6। এখন এখানে তোমাকে বলতেছে পার্সেন্ট চেঞ্জ, না, ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এ কমোডিটি সোল্ড ওভার দ্য প্রাইস রেঞ্জ। আচ্ছা, এখানে হচ্ছে আমরা পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে করি? আমরা এই যে এটা আমরা তো ইলাস্টিসিটি বের করব, এটা তো বোঝা যাচ্ছে। এখন আমরা দেখো চেঞ্জের মাধ্যমে ডিভাইডেড করে 100 এর মধ্যে কনভার্ট করলেও পারি। আমরা যেটা সহজে করব সেটা হচ্ছে যে তাদের চেঞ্জটা বের করব আর ডিভাইডেড করব 100 দিয়ে। কোয়ান্টিটি চেঞ্জ করব আর ডিভাইডেড করব 100 দিয়ে। হ্যাঁ, আমার ক্লাস আছে। যাও এটা নিয়ে যাও, ওই ঘরে যাও, নাও। আচ্ছা, এখানে একটা জিনিস শোনো, এখানে হচ্ছে কমোডিটির চেঞ্জ কত বলো তো? ইলাস্টিসিটি কি বের করতে পারো? এটা ইলাস্টিসিটি বের করার ইয়েটা পারো? ম্যাম আপনি কয় নাম্বার কোশ্চেনের কথা বলছেন? 16 নাম্বার 16। ওই 16 ইসের একটা সমস্যা, ওই 15 আর 16 একটু সমস্যা ছিল আর কি। জি মিস, এই দুইটা ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ইলাস্টিসিটি অফ সাপ্লাই, এই দুটার ইকুয়েশনের ভ্যালুটা কেমনে বসাবো আর কি। আচ্ছা, তোমাদের কাছে বই আছে না? জি মিস জি ম্যাম। আছে। বই আছে? বই থাকলে জি মিস। ইলাস্টিসিটির মধ্যে হচ্ছে ইলাস্টিসিটির যে কোনো একটা অঙ্ক খোলো আগে। জি ম্যাম। এখানে তো তোমাকে পার্সেন্টেজ একটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ? জি ম্যাম, পার্সেন্টেজের ইয়ে আছে আর কি, চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড বাই চেঞ্জ ইন হ্যাঁ, কোয়ান্টিটি, না, এরকম আর কি। একটা হচ্ছে চেঞ্জ ইন হচ্ছে কোয়ান্টিটি আর চেঞ্জ ইন প্রাইস। হ্যাঁ, জি ম্যাম। তুমি দেখো জি ম্যাম। চেঞ্জ ইন প্রাইস মানে হচ্ছে আমার কত বোঝাচ্ছে। একটা হচ্ছে তোমার, আমরা কোন অঙ্কটা নিয়ে করব? দাঁড়াও একটা পেজের সাথে একটা মিল করি, তা না হলে মুখে মুখে বললে তো ইয়ে করতে পারবা না, ক্যাচ করতে পারবা না। বইয়ের একটা পেজের যে কোনো একটা অঙ্ক ধরো।
আচ্ছা এইখানে দেখো 109 পেজটা একটু দেখো তো 109 পেজ জি ম্যাম 109 জি ম্যাম দেখছি 109 এর মধ্যে দেখো নিচে একটা অঙ্ক আছে ঠিক আছে প্রাইস হচ্ছে 4 কোয়ান্টিটি 10 প্রাইস হচ্ছে 2 কাইফি আব্বা ওইদিকে যাও তো প্রাইস হচ্ছে 2 কোয়ান্টিটি হচ্ছে 15 ক্লিয়ার দেখো তো আছে না 109 পেজে জি ম্যাম দেখতে পাচ্ছো সবাই দেখতে পাচ্ছো জি ম্যাম আচ্ছা এইখানে দেখো প্রাইস হচ্ছে আমি আবার বলি শিডিউলটা আছে প্রাইস হচ্ছে 4 কোয়ান্টিটি 10 প্রাইস হচ্ছে 2 কোয়ান্টিটি 2 আর 15 হ্যাঁ এখন এখানে চেঞ্জ অফ প্রাইস কত হবে চেঞ্জ অফ প্রাইস তুমি চেঞ্জ অফ প্রাইস 4 - 2 করতে পারো অথবা 2 - 4 করতে পারো ইকুয়াল টু হবে এক জায়গায় আসবে -2 আর এক জায়গায় আসবে 2 বাট আমরা হচ্ছে ইলাস্টিসিটির ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে অমিট করব ক্লিয়ার নেগেটিভ ভ্যালুটা হচ্ছে আমরা বাদ দিব এখানে আমরা চেঞ্জ অফ প্রাইস যদি হচ্ছে 4 - 2 করি তাহলে কত আসবে আমার প্রাইস চেঞ্জ অফ প্রাইস হবে 2 ম্যাম 2 আসবে 4 - 2 করলে 2 আর যদি হচ্ছে 2 - 4 করি তাহলেও আমার হবে -2 -2 হ্যাঁ -2 আর আমরা এখানে হচ্ছে নেগেটিভ ভ্যালুটা হচ্ছে অমিট করব ঠিক আছে তার মানে অ্যাকচুয়ালি আমার চেঞ্জ অফ প্রাইস আসলো হচ্ছে 2 ঠিক আছে আর পার্সেন্টেজ তোমার যেটা যদি বলা হয় যে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 2 ডিভাইডেড বাই ম্যাম এটা কি আবার বলেন তো বুঝিনি শোনো ইলাস্টিসিটির ইকুয়েশনটা কি আচ্ছা তোমরা ঠিক 109 পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস চেঞ্জ ইন প্রাইস আচ্ছা তোমরা 109 পেজের উপরের অঙ্কটা দেখো একটা উপরে একটা অঙ্ক আছে 4 to 10 জি ম্যাম 10 4 আছে to না 10 10 হ্যাঁ জি মিস জি ম্যাম ওখানে দেখো আমার ইলাস্টিসিটির ইকুয়েশনটা দেয়া আছে ডেল কিউ বাই হচ্ছে ডেল পি ইনটু পি বাই কিউ ঠিক আছে আমরা এইটাকে যে ডেল কিউ বাই কিউ এটাকে বলি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস কি ডেল পি বাই পি আমরা যখন ইকুয়েশনটাকে হচ্ছে ইলাস্টিসিটিতে ভাঙি তখন হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ এইভাবে করে লেখা হয় এটা তো আমরা আগেই ব্যাখ্যা করছি না এই ইকুয়েশনগুলোর ব্যাখ্যা জি ম্যাম আচ্ছা 107 পেজে একটু যাও 107 পেজের উপরের অংশটা দেখো 107 107 এ জি ম্যাম এটা আগের বইটা পেজ নাম্বার তো মিলতেছে না জি ম্যাম ওখানে দেখো সিম্বলিক্যালি ওখানে দেয়া আছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস প্রাইস হ্যাঁ তারপরে দেয়া আছে ডেল কিউ বাই কিউ ডিভাইডেড বাই ডেল পি বাই পি সেটাকে আমরা যদি চেঞ্জ করি ডেল কিউ বাই কিউ আর গুণ যখন করব পিটা উপরে চলে যাবে কিউটা নিচে চলে যাবে এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি ডেল কিউ বাই ডেল পি ইনটু পি বাই কিউ ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন দেখো এই ইকুয়েশনটাই আমাকে বলতেছে যে প্রথমে আমার লাগবে কি আমার ডেল কিউ এর মান আমরা কত ধরবো ডেল কিউ এর মান যদি আমি 10 ধরি তাহলে পি এর মান হচ্ছে 4 আসবে আমি যদি উপরের মানটা নিই তাহলে আসবে 4 আর হচ্ছে কিউ এর মান যদি 10 ধরি আমার পি এর মান আসবে 2 এখানে খেয়াল করো এখানে কিন্তু আমার কোয়ান্টিটির কোনো চেঞ্জ নাই ক্লিয়ার কোয়ান্টিটির কোনো চেঞ্জ নাই ওকে আমি উপরের অঙ্কটা বলছি কোয়ান্টিটির কোনো চেঞ্জ না থাকাতে ডেল কিউ বাই ডেল পি ইকুয়াল টু হচ্ছে দেখো ডেল কিউ এর মান হচ্ছে 10 - 10 দ্যাট মিন্স হচ্ছে 0 আর ডেল পি মানে হচ্ছে 4 - 2 সো 2 বুঝতে পারে নাকি দেখো তো বোঝা যাচ্ছে জি ম্যাম আচ্ছা ডেল কিউ মাইনাস কিউ আমার হচ্ছে ডেল কিউ মানে চেঞ্জ অফ কোয়ান্টিটি আমাদের উপরের অঙ্ক আছে দেখো 10 আর 10 কোয়ান্টিটিতে কত আছে 10 আর 10 অর্থাৎ প্রাইস চেঞ্জ হলেও আমার হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে না তার জন্য আমার কিউ এর মান হচ্ছে 0 ডেল কিউ এর মান হচ্ছে 0 ঠিক আছে আর ডেল পি এর মান কত 4 - 2 তাহলে আমার হচ্ছে 2 ওকে
আর জি পি এর মানটা আমরা হচ্ছে প্রথম যে মানটা থাকবে সেটা ধরবো। পি এর মানটা আমরা ধরলাম 4, আর পি এর মান যখন 4, কোয়ান্টিটি হচ্ছে 10। এই হচ্ছে তোমার প্লাস মাইনাস করে আসবে 0। ওকে, ওকে আচ্ছা এবার ঠিক তার পরের নিচের অঙ্কটা দেখো। ওই একই জিনিস আমরা যদি হচ্ছে মানটা বসাই, তাহলে যেটা হবে দেখো, ডেল কিউ মাইনাস হচ্ছে, ডেল কিউ এর মান কত আসে? 10 মাইনাস হচ্ছে 15, -5 তাই না? -5। আমরা মাইনাসটাকে অমিট করব, আমরা বলতেছি কি মাইনাস ভ্যালুটাকে আমরা অমিট করব, বাদ দিব হ্যাঁ বাদ দিব। সো আমার ডেল কিউ এর মান আসতেছে হচ্ছে 5। আর হচ্ছে ডেল পি এর মান কত আসে? ডেল পি এর মান 4 - 2, তো আমার আসতেছে হচ্ছে 2, তাই জি না? ম্যাম 2 আসে হ্যাঁ 2, তার মানে 5/2। জি ম্যাম জি ম্যাম আর হচ্ছে আমরা পি আর কিউ এর মানটা নিব, প্রথম যে মানটা থাকে সেটা। পি এর মান কত আছে প্রথম? 4, সেটা আর কিউ এর মান 4 প্রথম আছে হচ্ছে 10। 10 ওকে, তারপরে তুমি মান বসাও, দেখো কত আসে, জি প্লাস ম্যাম জি ম্যাম 1 আসতেছে। বোঝা গেছে? 1 1 আসে বোঝা গেছে? জি ম্যাম জি ম্যাম আচ্ছা 108 এর জি মানটায় যাও, 108 পেজে যাও, জি দেখো ওখানে প্রথমে আছে ডেল কিউ। ডেল কিউ এর মান কত? 10 মাইনাস যদি 12 নিই তাহলে -2। আমরা যদি নেগেটিভ মানটা অমিট করি তাহলে আমরা সেখানে পাচ্ছি শুধু 2। ওকে, হুম আর প্রাইস জি কত? 4 - 4, দ্যাট মিন্স 0। 4 - 4, দ্যাট মিন্স 0। আচ্ছা, পি এর মান প্রথমে আছে 4, আর কিউ এর মান প্রথমটা আছে হচ্ছে 10। 10 তাহলে 4 আর 10 এ মিলে প্লাস মাইনাস করলে দেখো ইনফিনিটি মান আসবে। ইনফিনিটি হুম ঠিক আছে? পারবো জি না ম্যাম আমরা? পারবো না? জি ম্যাম আচ্ছা, এখন যদি তোমাদের ওই অঙ্কটা বলি, তাহলে দেখো আমার কোয়ান্টিটি, আমরা প্রথমে হচ্ছে কোয়ান্টিটি 10,000 আর প্রাইস হচ্ছে 8, পরের কোয়ান্টিটি হচ্ছে 15,000 আর কোয়ান্টিটি প্রাইস হচ্ছে 6। তাহলে আমাদের 10,000 - 15,000, তাহলে আমার ডেল কিউ এর মান আসবে হচ্ছে 5,000। ঠিক আছে, খেয়াল করো, ডেল কিউ এর মান আসবে 5,000, আর হচ্ছে ডেল পি এর মান আসবে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 6, দ্যাট মিন্স 2। ওকে, আচ্ছা আমরা বারবার বলতেছি নেগেটিভ মান অমিট করব। প্রথমে আছে Omit করে ক্যালকুলেট, হ্যাঁ ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি রিসোল্ড ওভার দ্য প্রাইস রেঞ্জ। কোয়ান্টিটি তোমার হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। আমার তাহলে প্রথমের মানটা যেটা আসবে 10,000 মানে 10,000 মাইনাস 15,000 বা 15,000 মাইনাস 10,000 ডিভাইডেড বাই 10,000, মানে 5,000 ডিভাইডেড 10,000। এটা হবে হচ্ছে প্রথম ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সোল্ড ওভার দ্য প্রাইস রেঞ্জ। ঠিক আছে, এটার মানটা আসবে ওইটা 5,000 মাইনাস হচ্ছে 5,000 ডিভাইডেড 10,000। পরেরটা আসবে কত? প্রাইস হচ্ছে 8 মাইনাস হচ্ছে 6 আর নিচে হবে 8, দ্যাট মিন্স 2 বাই হচ্ছে 8। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর তো যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডে দিয়ে করে যেটা আসে। জি ম্যাম ওকে, জি ম্যাম বোঝা গেছে? জি ম্যাম আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, আমি একটা জিনিস শিখাই দিই। এখানে বি নাম্বার কোশ্চেনটা দেখো, আইসোকস্ট লাইন ফ্রম দ্য ইকুয়েশন 200 ইকুয়াল টু 4L প্লাস হচ্ছে 6K আছে না? জি ম্যাম এইখানে আমরা দুইটা জিনিস ধরে নেব। প্রথমে আমরা ধরবো L সমান সমান 0, 0 L সমান 0, তাহলে K সমান কত আসে? জি ম্যাম হ্যাঁ, L সমান 0 হলে আমার K সমান আসবে 200 ডিভাইডেড বাই 6, মান যত আসে আসবে, জি তাই না? আবার K সমান 0 ধরবো, 0 K সমান 0 ধরে হচ্ছে আমার হচ্ছে কি বলবো, K সমান 0 হলে L হ্যাঁ L L এর মান আসবে হচ্ছে খুব সম্ভবত 50, তাই না? L এর মান আসবে 50। তাহলে আইসোকস্ট লাইনটা হচ্ছে আমরা হরিজন্টাল এক্সিসে L অথবা K যদি বসে, মানে একটা L বসাবো, একটা হরিজন্টাল এক্সিসে, ভার্টিক্যাল এক্সিসে ধরো K বসাইলাম, তাহলে
ওই দুইটা পয়েন্ট ধরে আমার আইসোকস লাইনটা ড্র হয়ে যাবে। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার? বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর কোনটা আছে বলো তো? আর কোনটা আছে প্রবলেম? আর তো প্রবলেম নাই মনে হয়। আচ্ছা, এই যে এভিসি রেখাটা এখানে দেখো, এভিসি রেখা এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি ম্যাম। এইখানে তোমাদের শর্ট কোশ্চেন, শর্ট নোটস গুলা এখন তো দেয় না, 2 বছর আগেও দিত। শর্ট নোটস এর ভিতরে আমি দেখলাম কি মোটামুটি এগুলো করলেই তোমাদের সবগুলো যে শর্ট কোশ্চেন গুলো বা ব্রড কোশ্চেনের লিস্ট সবগুলো আর কি কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা হচ্ছে এইগুলো একটু দেখে যাবা। ওকে ওকে ম্যাম। আচ্ছা, আর কিছু আছে? আর কিছু আছে? আর কোনো ম্যাথ আছে? 10 11 আরেকটা আছে কত? 2016 10। জি ম্যাম, 19 নম্বর কোশ্চেন 2016। এটা তো প্রাইস আর ইয়ে দেয়াই আছে। শোনো, 2016 যে 10 নাম্বারটা আছে এইখানে দেখো আমাদের, তোমরা হচ্ছে কোয়ান্টিটি কিউডি থেকে হচ্ছে পি আর কিউ এর দুইটা মান নিবা। আর এটা প্রথমটা তো ইকুইলিব্রিয়ামের প্রশ্ন, ওইটা তো কোনো প্রবলেম নাই। তোমাদের যদি এখান থেকে ইলাস্টিসিটি বের করতে বলে, ইলাস্টিসিটি কি বলছে? কিউডি determine DE, D from the equation. ইলাস্টিসিটি ডিমান্ড আর ইলাস্টিসিটি সাপ্লাই, আমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার না। এখানে হচ্ছে ইডি মানে বোঝাচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ইলাস্টিসিটি অফ সাপ্লাই। হ্যাঁ, না এটা হচ্ছে ইডি মানে হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড আর ই আছে ওটা ইএস হবে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। এটা সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ, এটার মানটা বের করতে বলছে। তুমি হচ্ছে পি এর মান প্রথমটা ধরো তুমি ধরলা 10, পরেরটা ধরলা 20। কিউডির মান ধরো তুমি প্রথমে পি এর মান 10 ধরবা, পরেরটা 20 ধরবা। 20 ধরে হচ্ছে কিউডির দুইটা মান পাবা। ওকে, জি। পি এর মান যদি 10 ধরো তাহলে তোমার ধরো হচ্ছে 10 × 60, তার মানে 60 হবে। ওইভাবে করে 10 আর 20 ধরে দুইটা মান বের করবা। আবার পরের ইকুয়েশনও পি এর একটা মান ধরবা, পি এর 10 আর 20 ধরে যেই মানটা আসে তুমি সেই মানটা ধরবা। তারপরে হচ্ছে তুমি কিউডি আর কিউএস এর দুইটা করে মান পাচ্ছ। ক্লিয়ার? তারপরে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সাপ্লাই, ওইভাবে করে বের করো। পারবা? জি ম্যাম, বলছি। বুঝতে পারছো? আর যদি কারোর কোনো ডাউট মনে হয় আমাকে মেসেঞ্জারে সেন্ড করো, আমি হচ্ছে চেক করে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, যদি ডাউট মনে হয় তাহলে হচ্ছে ইয়ে করো। ম্যাম, তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা সাপ্লাইতেও কি ইয়ে করব, এই আপনার মাইনাসটা অমিট করব? হ্যাঁ, বের করার সময় শোনো ওখানে সাপ্লাই মাইনাস আসবে না, ডিমান্ড আসবে। হ্যাঁ, ডিমান্ডের কথা বলতেছিলাম ম্যাম। ডিমান্ড, হ্যাঁ শোনো, ডিমান্ডে হচ্ছে তুমি ইলাস্টিসিটির ক্ষেত্রে তোমার মাইনাসটা থাকলেও কোনো প্রবলেম না। আচ্ছা জি ম্যাম, সাপ্লাই তো নেগেটিভ হবে না, সাপ্লাই পজিটিভ হবে, সাপ্লাই নেগেটিভ হবে, কোনো সমস্যা নাই। তবে সাপ্লাই তুমি হচ্ছে নেগেটিভ মানটা অমিট করো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রেশনাল। তুমি লিখে দিবা, এখানে লিখে দিবা কিন্তু যে উই অমিটেড দ্য নেগেটিভ ভ্যালু। আচ্ছা বা উই ইগনোর দ্য নেগেটিভ ভ্যালু। আচ্ছা, আর যদি কারোর কোনো মনে হয় যে ডাউট আছে তাহলে আমাকে ওই যে মেসেঞ্জারে সেন্ড করো, আমি চেক করে দিচ্ছি। আচ্ছা ম্যাম, ঠিক আছে? ইলাস্টিসিটি থেকে একটা কোশ্চেন আসতে পারে আমার ধারণা। আচ্ছা শোনো, এমআরএস আর এমআরটিএস এটা কিন্তু একটু দেখে যাবা। এমআরএস আর এমআরটিএস, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ঠিক আছে? ওকে বাবা, ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, কালকে পরীক্ষার পরে ইনশাআল্লাহ কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।